ধন্যবাদ। আমি এই উন্নয়ন সম্পর্কে শুধু একটা কথা বলতে চাই যে আমরা এই কোটালীপাড়ায় যারা আছি, আমার বয়সী যারা লোক তারা সবাই জানে যে এই কোটালীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ৩.৫ বছর ক্ষমতায় থেকে যতটুকু উন্নয়ন হয়েছিল, এরপরে পৃথিবীর সৃষ্টি থেকে ৯৬ সন পর্যন্ত কোন উন্নয়ন হয়েছে এরকম আমরা দেখিনি। তবে একটা কথা সত্য যে আমাদের কার্পেটিং রাস্তা প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ৯৬ সনে আসার পরে ১ কিলোমিটার কার্পেটিং রাস্তা পৃথিবীর সৃষ্টি করে এই কোটালীপাড়ার মানুষ দেখে। সেটা হলো পশ্চিমপাড় থেকে সিকির বাজার জেলা পরিষদের টাকায়, এবং ওই রাস্তা আমিও নিজে দেখতে গিয়েছিলাম যে কার্পেটিং রাস্তা কিরকম। অতএব বুঝতে হবে যে আমাদের উন্নয়নটা কোথায় ছিল। আর আজকে আমার মনে হয় যে উন্নয়ন এত পর্যায়ে চলে গেছে যে উন্নয়ন করার জায়গা খুবই কম আছে। এখন আমাদের উন্নয়নটাকে ধরে রাখতে হবে। উন্নয়ন প্রায় সমাপ্তির পথে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। উন্নয়ন সবসময় চলতে থাকে, চলমান প্রক্রিয়া। তার মধ্যে এখন প্রয়োজন শুধু আমাদের এইটাকে মেনটেনেন্স করা। প্রাণপ্রিয় নেত্রী সেইটা বলে দিয়েছে যে আপাতত সব জায়গায় মেনটেনেন্স করতে হবে যা হয়েছে। যেমন উন্নয়নের কথা আমরা এইখানে দাঁড়িয়ে দেখতে পারি। এই উন্নয়ন পিছনের দিকে আমাদের যে বিল্ডিংটা, শেখ হাসিনার অবদান। আজকে থানা মানে আমাদের উপজেলা পরিষদ, আমাদের এই যে কোটালীপাড়া গোপালগঞ্জ রাস্তায় আমাদের যে ঘাগর নদীর ব্রিজ, এটা প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের অবদান। আজকে আমরা দারিদ্র বিমোচন আমরা দেখছি যে শেখ হাসিনার অবদান। আজকে আমরা দেখতে পাচ্ছি পয়সারহাট ব্রিজ, এই ব্রিজ আমরা শেখ হাসিনা করে দিয়েছে। আজকে রামশিলের সাথে আমাদের যে যোগাযোগটা ব্রিজটা হয়েছে, রামশিলের কলেজ সহ, সেটাও প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। আজকে শুধু তাই না, কোটালীপাড়া থেকে আমরা পায়রা বন্দর পর্যন্ত আমি জীবনে কোনোদিন ওখানে আমরা খাওয়া ছাড়া যাইতে পারি না। আমি যাই নেই, এই জন্য 1 দিন 2 দিন লাগছে পায়রা বন্দর যেতে। আজকে আমরা 4 ঘন্টার ভিতরে পায়রা বন্দর পৌঁছেই যাই, এবং সেই কুয়াকাটা পর্যন্ত কোনো জায়গায় আর কোনো সেই খাওয়া নাই। সমস্ত নদীতে আমাদের ব্রিজ, এটা একমাত্র শেখ হাসিনা সরকারের জন্য সম্ভব হয়েছে। আমি জাতীয় পর্যায়ের যে উন্নয়ন, সেটা সবাই আমরা দেখতে পাই। পদ্মা সেতুর মতো সেতু নিজস্ব টাকায় শেখ হাসিনা করে দিয়েছেন। আজকে রেল, এই রেল এত অত্যাধুনিক, ভারতকে ফেল করিয়েছে। আমি সেই দিনও রেলে উঠেছি, এত সুন্দর কাট করেছি, স্পঞ্জ করার সাথে সাথে দরজা খুলে যায়। আমি যেখানে নামবো আমার সেখানে টাকা কেটে নিয়ে যায়, দেখা যায় যে আমার কয় টাকা আছে, কয় টাকা। এত স্মুথলি এবং এত সুন্দর পরিবেশে, মানে এটা শেখ হাসিনার অবদান। প্রত্যেকটি জিনিসই বাংলাদেশকে আজকে শেখ হাসিনা সারা বিশ্বের একটি মডেল হিসাবে পরিগণিত করেছেন, এবং সারা বিশ্বের মানচিত্রে ইতিমধ্যেই বাংলাদেশ নামে একটি দেশ, শেখ হাসিনার দেশ, বঙ্গবন্ধুর দেশ, এটা লিখিত হয়ে গিয়েছে। শেখ হাসিনা এমন কোনো পর্যায়ে আন্তর্জাতিক থেকে এ পর্যন্ত সমস্ত জায়গায় তার অবদান অনেক অনেক গুণ বেশি। আজকে কোটালীপাড়ার দিকে তাকালে দেখতে পাই যে আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কেউ বলে তার গ্রামে কার্পেটিং রাস্তা নাই, আমি কাইল করে দেবো, কেউ বলতে পারবে না। অর্থাৎ শেখ হাসিনা এমন কাজ করে দিয়েছেন, এই সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই কাজ করে দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী এই কোটালীপাড়ার উপরে এত টান, এত আবেগ, কোটালীপাড়ার মানুষ দেখলে সে পাগল হয়ে যায়। আমরা দেখলাম এই নির্বাচনকে কেন্দ্র করে সে 4 বার এই কোটালীপাড়া এসেছে, এবং তার ভিতরে 2 বার এই অফিসে ঢুকেছে, এবং 2 বার অফিসেও সে মিটিং করেছে। সুতরাং আমরা সবাই ছিলাম, সবাই দেখেছি। এবং কোটালীপাড়ার যে কাজ কর্ম, এবং কোটালীপাড়া আওয়ামী লীগ গত নির্বাচনে যে ভূমিকা রেখেছে, কোটালীপাড়ার আওয়ামী লীগ যে নির্বাচনী পদ্ধতি করে দিয়েছে, এবং বাংলাদেশের মডেল হিসাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে বই নিয়ে সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছে, এবং তিনি বলেছেন যে এটা হবে বাংলাদেশের মডেল। ইনশাআল্লাহ সেটা আওয়ামী লীগ করে দিতে পেরেছে। সেই দিন এখানে বক্তব্যের মধ্যে কিন্তু বলে দিয়েছিল
যে এটা একটি মডেল হয়েছে এবং আমি এদেরকে ধন্যবাদ জানাই। আমরা যখন এই বইটি দিতে গিয়েছি তখন ভবেনবাবু এবং আমি ছিলাম আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আমাকে বলেছে যে এখন তো তোমাদের আমার পুরস্কৃত করা দরকার। আমি বলেছি আপা, শুধু আপনার নেক নজর, আপনার দোয়া, আশীর্বাদ, ভালোবাসা থাকলেই আমাদের হবে। সুতরাং নেত্রী অত্যন্ত খুশি, কোটালীপাড়া কাজের উপর খুশি, আওয়ামী লীগের উপর খুশি এবং কোটালীপাড়া আওয়ামী লীগ সহযোগী সংগঠন এত সুন্দরভাবে চলতেছে যা বলার মতো না। প্রত্যেকটি সংগঠন নেতৃত্ব একেবারে উপযুক্ত নেতৃত্ব হয়েছে, নির্দ্বিধায় আমি বলতে পারি। এরকম সুন্দর নেতৃত্ব নাই। এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ যেভাবে এখন সংগঠিত এবং যেভাবে কাজ করে, যেভাবে একত্রিতবদ্ধ, তাতে কিন্তু নেত্রী খুশি এবং আমরাও সবাই খুশি। ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যা কিছু হয় ওপেন সবার কাছে, এবং সবাই জানি আমরা যে এখানে 5টি টাকা আসলেও আমরা কিন্তু সেটাকে আমরা লিখিত আকারে, ক্যাশ বই আকারে সেটা আমরা প্রকাশ করে দিই এবং লিখে রাখি। সবাই জানে আমরা সেইভাবেই চলতেছি এবং বাকিটাও আমরা সবাইকে নিয়ে আমি আগামী দিনে যে কয়দিন প্রাণপ্রিয় নেত্রী আমাকে দায়িত্বে রাখবেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। এটাই আমার অঙ্গীকার এবং আওয়ামী লীগের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এই ওয়াদাবদ্ধ হয়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের সকলকে ঔদত্ত আহ্বান জানাবো 23 তারিখ আসার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।